টানা 2-3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে আর মামাও বাড়িতে নেই। আর পুকুরের জল পুরো ভরে গেছে, মানে এখন যদি পুকুরের জলটা না খুলি তো পুকুর ভেসে যাবে। দেখুন কি অবস্থা, পুকুরের জলে ভর্তি, ওই কোণের পাইপে থেকে যাচ্ছে। মামা ওটা খুলতেই হবে, নাহলে হবে না কিন্তু। দেখো কি অবস্থা হয়েছে, দেখো জলে ভর্তি হয়ে গেছে। ওই ওই হ্যাঁ ওই দিকে একটা খুলে দিয়ে আসতে হবে তো। জল ঢুকছে তাহলে এইখানটা একবার খুলে দেবো, নাহলে এই পুকুরটা তো ভেসে যাবে। দেখো বৃষ্টি হবে এখনো। কোন জায়গাটা আছে ওটা? খোলা আছে? খুলে দাও, হ্যাঁ খুলে দাও, খুলে দাও, জল বেরিয়ে যাবে। সিঙ্গেল করে লাগাও যাতে মাছ না পালাতে পারে। যাক যাক ওই পুকুরিতে যাবে, মাছ তো বেরোতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, যাতে মাছ না যেতে পারে ওর জন্য বেঁধে দাও সিঙ্গেল করে। সিঙ্গেল করে বেঁধে দাও। চলো মামা দেখি ওই দিকটা দেখি। বিরাট বৃষ্টি হলো কিন্তু পুরো জলে ভর্তি হচ্ছে। দেখো ওই পুকুরের জল দেখো। ও মা এই দেখো, এইদিকে দেখো, পুকুর তো ভেসে যাবে। দেখুন জল দেখুন কোথায় উঠে গেছে। এই যে পাহাড় আর এই যে জল। মামা ওই পাশে খুলতে যাবে, নাহলে পুকুর ভেসে যাবে কিন্তু। এই দেখো এদিক থেকে জল বেরোচ্ছে পুকুরের, এই দেখো এই যে জমি আর এই যে আমাদের জল থাকতো সে কোথায়, জল দেখুন কোথায় উঠে গেছে। এই যে পার, এই যে পার আর এই যে জল, এখন এই যে পার আর এই যে জল, সাংঘাতিক অবস্থা। তো পুকুর ভেসে যাওয়ার মতন অবস্থা। আগে এদিকে আসো, আগে এদিকে আসো, পুকুর আগে ঠিক করতে হবে। চলো মামা দিকে ওইদিকে আসো। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে যেটা, মামা নেই বাড়িতে। মামা থাকলে এগুলো কোনো অসুবিধা হয় না, কারণ মামা সবকিছু দেখে ঠিকঠাক করে রাখে। আর মামা যেহেতু কাজে গেছে, পুকুরটা দেখে না রাখলে অসুবিধা হয়ে যাবে। আর পুকুর যদি একবার ভেসে যায় তো সর্বনাশ হয়ে যাবে। পুকুরের যা কন্ডিশন, আর 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা বৃষ্টি হলে পুকুর ভেসে যাবে। এই দেখুন এইদিকের অবস্থা দেখুন, এদিক থেকে তো এই উপরের পাইপটা খুলে দিতে হবে। এই পাইপ খুলে না দিলে না, জল তো বেরোচ্ছে না। পাইপ তো খুললাম, জল তো বেরোচ্ছে না মামা। যে পাইপ খুললাম জল বেরোচ্ছে না। উপরেরটা এখানে একবার নামতে পারবা? এ দেখো উপরেরটা খুলেছি, জল বেরোচ্ছে না। দেখো তো পাইপটা কোথায় কিছু ঢুকে আছে নাকি, এদিকে কিছু বান্ধা আছে নাকি। ওখানে কিছু, হ্যাঁ ওখানে তো এগুলো পরিষ্কার করে দাও। বেঁধে দাও, নাহলে উল্টো জল ঢুকলে আবার সমস্যা আছে নাকি। ওই নিচে না বেরোচ্ছে জল, এই যে বেরোচ্ছে তো জল। তাহলে খানিকক্ষণ খোলা থাক, বেরোক, কিছুক্ষণ পরে এসে তাহলে লাগিয়ে দেবা। মামা ঘরে তো এখন নিরামিষ, ডাল ভাত, ওই 2টো লেবু ছিঁড়ে নিয়ে আসো। ছেড়ো ওইটা। লেবুর সাইজ দেখুন খালি, পাতি লেবু এগুলো। এই দিকটাও পুরো জল ঢুকে যায়। আর মেন সমস্যাটা হয় ড্রেন থেকে জল ঢুকে, এই জলগুলো পুকুরে ঢুকে। রুবেল লঙ্কা গাছগুলো বৃষ্টিতে আর লঙ্কা হচ্ছে না, সব জল জমে গেছে। খালি আমাদের এই জায়গাটা দেখুন কতটা জল হয়েছে, তাহলেই বুঝতে পারবেন যে কিরকম পরিমাণে বৃষ্টি হয়েছে। দেখুন এই জায়গাটা পুরো নেট হাফ হয়ে গেছে জল। মামি গো, বড় পুকুরের তো পুরো খারাপ অবস্থা। এই পাশে পাহাড় আর জল সমান সমান হয়ে গেছে। ওইদিকে খুলে দিয়ে এলাম পাইপ,
এই কিছুক্ষণ পরে গিয়ে আবার বাঁধতে হবে, নাহলে উল্টো জল ঢুকবে। এই পাইপটাও খুলে দিলাম, ওই দিকে পাইপও খুলে দিলাম। মাছ বেরিয়ে যাবে না? না মাছ নেট বাঁধা আছে তো পাইপের মুখে। আরে না লেবু নিয়ে এসছি। হ্যাঁ আমি বাড়িতে ছিলাম না, সকালবেলায় আমি আমার কাজে বেরিয়ে গেছি। কী গাছ অনেকে প্রশ্ন করেছেন কী গাছ। আমার ওইদিকে ভেলপুর কিচেন থাকে, ভিলেজ কুকিং ব্লগের ভিডিও থাকে। আজকে ভিলেজ কুকিং ব্লগের ভিডিও করতে গিয়েছিলাম। আর বাড়িতে আমি যেখানে ভিডিও করেছি সেখানে জল কিন্তু হয়নি, টিপ টিপ করে সামান্য জল হয়েছে। কিন্তু আমাকে ভাগ্নে ফোন করলো যে মামা তাড়াতাড়ি এসো, পুকুরে চারিপাশে এত জল হয়ে মানে যা তা অবস্থা। এই পাশটা ওই 3 সাইড ঠিক আছে, এই পাশটা পাঁচ জল সমান সমান হয়ে গেছে। এটাই তো জল ঢুকে যাচ্ছে। হ্যাঁ এটাও খুলে দিয়েছি ওখান থেকে পাইপ। হ্যাঁ 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 ওই তো মাছ উঠেছে, ওই তো মাছ উঠেছে, ওই তো মাছ উঠে যাচ্ছে, ওই তো চলো চলো ওই পাশটা চলো, চলো ওই পাশটা চলো। এরকম করে কই মাছ উঠে যায়। হ্যাঁ সর্বনাশ হয়ে যাবে তো তাহলে। হ্যাঁ ও যে চলো 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 চলো। এরকম করে মাছ উঠে পালিয়ে যায় বলো মা? পালিয়ে গেল না তো ঠিক নেই। দেখেছিস বড় বড় কইগুলা ওইখানে বসে থাকতে হবে চুপটি করে। রাত্রিবেলা জল হলে না সব মাছ উঠে না, সব বেরিয়ে যাবে রে। আমি তো কই মাছগুলোর তো খুব সমস্যা পড়ে গেলাম। দেখো দুই দিকে বেরিয়েছে নাকি দেখো তো। সেইটাই তো। গতিতে না। হ্যাঁ এই যে মাছগুলো সব এখানে চলে আসে, এই পুকুর দিয়ে সব বেরিয়ে যেত। ওই মশারি বান্ধা আছে। রেকর্ড জল হয়েছে তাহলে। হ্যাঁ এই পাশটা দেখো কি অবস্থা। এই যে না এইখানে দেখো তুমি, এই হাঁসের এখানটা জলটা দেখো খালি, তাহলে বুঝতে পারবে। বুঝতে পারছো? চিতল চিতল দেখো। দাদা ওই দাদা কোথায় গেছে? এখানে মশারি দিতে দিতে হবে। মশারি মশারি না, হ্যাঁ মশারি না দিলে এবছর প্রচুর জল আছে। এবছরে মারাত্মক জল হবে এবছরে আমার যা মনে হচ্ছে। মাছ এখান থেকে লাফ দিয়ে ওখানে কই মাছটা ইয়ে হয়ে যাবে। এখানে জালটা পাত দিই। এখানে জাল পাতলে কিন্তু হবে কারেন্ট জাল। কারেন্ট জাল না তাহলে আমার সেই জাল ওইটা পেতে দিলে কিন্তু। হ্যাঁ হ্যাঁ চলো আগে এটা দেখে নাও। না না এটা ভাঙবো না, ঠিক আছে। ওই দিকটা দেখো পুরো ভেসে গেছে ওই দিকটা। কি করে যায় এবারে বল? এই তো খোলা রয়েছে তো, জলটা বেরিয়ে যাক। খোলা থাক না, নেট দেওয়া আছে তো। কোথায় নেট দেওয়া আছে? ওইখানে নেট দেওয়া নেই। না নেট মানে এইটাই সম্বল, এইটাই সম্বল। কি হচ্ছে কে জানে। দাদারে বলেছিলাম এইদিকে নামিয়ে একটু ভালো করে দেখতে। ওইটাতে পাতলে কিন্তু মাছ হবে। চলো পাতি। ওখানে একটা দুপুর আছে, দুপুরটা দেখি কি অবস্থা। এই যে এইটা পেতে দিলে মাছ হয়ে যাবে। দাদা হ্যাঁ 2-3টে গোস নিয়ে আসো। এদের খুব মজা হয়েছে। বৃষ্টি হচ্ছে না। মাছ যত এখানে শিঙি কই থাকবে না, মাগুর যা আছে শিঙি টিঙি যা আছে, এ মাছ বেরিয়ে যাবে। এ মাছ থাকবে না, এখান থেকে বেরোতে কত সময় লাগবে? সব বেরিয়ে যাবে এখানে শিঙি। এখানে ওই জন্য তো আমি কই ছাড়ি না, শিঙি ছাড়ি না। একবার ছেড়ে ভুল করেছি, ওই কটাইতেই আছে। দাদা এদিকে আসো।
ভাঙে দেবে সবে দাদা দেখা হয়ে গেল দাদা দেখালে তা কি হলো মাছ মাছ এইভাবে দেবে পাখি দিয়ে গিয়া হলে হবে না হবে চলো মাছ দেবে ওরে বাবা কত বড় একটা সাপ হয়ে গেল ওই দেখো কত বড় একটা মাছ ধরেছে সাপে পুঁটি মাছ হ্যাঁ পুঁটি মাছ ঢুকে গেল। ওটা কি সাপ গো কালো পাড়া সাপটা না? হ্যাঁ ওটা কি সাপ ওই দেখো নিতে আসেন না ঘুনিতে আসেন না ঘুনিতে পারতে না রে ধরা সাপ না, ধরা সাপ না। ধরা পড়ে কি টানতেছে ওরে মাছটা ধরে টান না দুধের সাপে ধরেছে হ্যাঁ দুটো সাপে ধরেছে দেখ সরতে ধরা যাবে লাঠি কই লাঠি ওই কিলো কিছু না লাগে কি না তোমরা যেভাবে করো কাজ আমার লাগে ভয় ভয় লাগে না বাঁধতে পারে একদিন ছুটি ধরে ছুটিতে বাঁধতে হবে না পরে না ভাষা নিয়ে পড়া যাবে হাতায় রাখলাম ভাঙাটা যদি হয়তো দিয়ে কিছু কইটই হতে পারে বা অন্য কিছু হতে পারে তাছাড়া ভাঙে গেছে ভালো আছে নাকি কারি খাই ওই কোনো এটা কিন্তু দেখতে পেয়েছিলাম কোনো জায়গায় ইন্দুরের পোকলা থাকে বা ফুটো থাকে এই যে জলটা দূরচ্ছে এখান থেকে কিন্তু মাছ সব ধরে যাবে নাম তোমার দেখতে হবে এটা কিন্তু আগে জল কমানোর সময় আমি বলেছিলাম তুমি বলছো না ঠিক আছে ঠিক আছে নাম তো তো ছোটো গুলো সব রয়ে যাবে নাম না দাও না চেলা টেলা সব বেরিয়ে যাবে ওই যে কত বড় ফাঁকা না আমার এই জায়গাটা সন্দেহ লাগছে এখনো কিছু হয় না ঠিক না হ্যাঁ দেখলাম ভালো ভয় লাগে জানো আমার একা একা না বলে কেমন আসো আসো আমার একা একা ভয় রে ভয় করে মাছ হ্যাঁ বড় মাছ ভয় রে আচ্ছা কোনাটা ঠিক আছে এই কোনাটা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আপনি আচ্ছা জলও বাইরে এই যদি রাত্রে হয় একটু দিনের বেলায় দিলে হয়তো দাদা ধরো কেয়ার টুয়ার বা ঠিক ঠিক পাওয়া যায় তাই না রাত্রে হয়ে কোনো মুশকিল হয়ে যাবে তো জলটা কমলে এখানে একটু কাজ করো কিরকম কাজ করো কেন ম্যাডাম বাঁশ কাটবা বাঁশের তোমার অভাব নাই ওখান থেকে বাঁশ পুঁতে কোনটা বলো তো এই যে উঠছে এই যে তারপরে যে এইখান থেকে এই এই খুঁটি অব্দি ওই সুরে বাঁশ পুঁতে এই জায়গাটা ভরে দিতে হবে এই যে এখানে এরকম ভাবে জোট করতে হবে ঠিক আছে তুমি এই জায়গাটা সুন্দর করতে হবে হ্যাঁ ব্যাস বুঝলা এটুকু বুঝলি তো চলো কই মাছ উঠতেছে দেখি গা চারিদিক দিয়ে মাছ ঘুরে বেড়াচ্ছে এখান থেকে যদি পরিষ্কার করে পাতা জলও পাঠাই দাও এখানেও মাছ হবে। মাছ বাদি হ্যাঁ ঠিক আছে
মইটা এনে এখানে রাখতে হবে, মইটা এনে ছোটো করে রেখে দিতে হবে। ওই দেখ মাছ, ওই দেখ মাছ, ওই দেখ মাছ, ওই দেখ ওঠে, ওই দেখ কই মাছ কই তো সব উঠে পালাবে না, আমি যা দেখতেছি। দেখতে পেয়েছিস? আর ওই যে জায়গাটা মাটি ভেঙেছে, ওই জায়গাটা বেশি উঠছে, ওই জায়গাটা বেশি উঠেছিল তখন, আমি অনেকগুলো দেখলাম তখন। দাদা ওইদিকে মশারিটা ঠিক করে দেওয়া আছে তো? মাছ যদিও পাড়ে ওঠে, মশারি ভেদ করে বেরিয়ে যাবে কি? জায়গা ছিঁড়া আছে জায়গা সেই সেরাগুলোর কিছু করো না তুমি? তাহলে মশারিটা আমার দেওয়ার মানে কি? তুমি যদি দেখো, হ্যাঁ ছিঁড়া আছে, সেরা থাকলে তো ওটা পাল্টাতে হতো, তাই না? ওটা তো পাল্টাতে হতো। এগুলো কাজের সময় কাজ করে রাখতে হয়, যে সময় অফ সময় যেটা ওটাকে ঠিক করলাম সেই সময় তোমাকে ওই ফুটো করে ওই দেখ কাজ করবো। দেখবি মাছ বাঁধাই দেবো, ওই জায়গায় কই মাছ বাঁধাই দেবো। হ্যাঁ হ্যাঁ দাদা চলো, ওই পাড়ে জাল ফেলা রাখবো, যেই জাল দিয়ে যে ওর জালে জড়াবে। হ্যাঁ হ্যাঁ, ওইটুকুনি জায়গা থেকে ফেলে রাখি, ওই কারেন্ট জালটা দিয়ে দিলে যেই লাভ দিয়ে উঠে না, জালে জড়াবে। তোর মাছ উঠে যাচ্ছে, কই কটা ধরে খাই নেবো কি? জাল দিয়ে দিতে হবে, জাল দিয়ে দেবো ওই সোজা, কই কটা বাঁধিয়ে দেবে সব। চলো জালটা দেখি, চলো। থাকবে না, ওর থেকে ধরে নি। নষ্ট হয়ে গেছে জালটা। কাজ হবে এই জায়গা ছিঁড়ে বদলে গেছে না, এই জালটা, এটা তো ভালো আছে। এটা দিয়ে দাও। চুপচাপ দাও থাকতে হবে। এখানে মাছ হচ্ছে, গোলমাল লেগে গেছে, দাঁড়াও যাবে না। এদিকে ঢুকি জল পাবে না, এই জালটা কোথায় পাতবা? এইখানে পাবো, এইখানে। এই জালটাকে করলাম, সবটা ছাড়াতে পারলাম না, যতটা ছাড়িয়েছি ততটাই কেটে দিয়ে আসি। দাদা এই সাইডে একটা আমার লাঠি ধরা দিয়েছে। কেমন হয়েছে এরকম থেকে ওই দিক দিয়ে আরেকটা জাল আছে, ঠিক করে ও শুধু পোতা নাই। এভাবে দিয়া হ্যাঁ হ্যাঁ বান্ধে দিছো, হ্যাঁ, ফের দিয়ে যাবো, আমি ঘাটান যাবো না। অনেক জায়গায় জাল পাতলাম, ওইখানে পাতলাম দুগুর, এইখানে পাতলাম জাল, এইখানে পাতলাম জাল, পুকুরে পাতলাম জাল। ব্যাপার হচ্ছে দু একটা মাছ টাছ যদি বেঁধে যায় আপনাদেরও দেখাতে পারবো, ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আর যেভাবে পাড় ভাঙছে, আর ওইটা যেটা পাতাইলাম না, ওইখানে যদি সত্যিকারে ওখান থেকে মাছ ঢোকে, আমার এটা ভাঙা বলে তাই, নাহলে আমি থেকে ভালোটা কিনবো। এ দেখুন এক বৃষ্টিতে কত পরিমাণে জল হয়েছে আপনাদের দেখাই আজকে। এটা ভরে গেছে,
এটা ভরে গেছে মানে কত পরিমাণে জল হয়েছে। 3 ঘন্টা 3.5 ঘন্টা টানা বৃষ্টি হয়েছে। কালকে আমি এটাকে জল জমিয়ে রাখা ভালো না, মশা জন্মায় এই জন্মায়, তার জন্য আমি কালকে জলটা ঢেলে রেখে গেছিলাম। দেখুন আজকে জল আবার ভরে, তার মানে কি পরিমাণে জল হয়েছে। দাদা আবার তো বাড়িতে চলে যাবে, চান টান করে টুরে ঘন্টাখানিক রেস্ট নিলাম, ঘন্টাখানিক রেস্ট নিয়ে এখন দাদা তো বাড়ি চলে যাবে। তো দাদা বাড়ি যাওয়ার আগে একবার একটা ছাউনি দিয়ে দিই, দেখি কিছু যদি বাজে তো ভালো, আর নাহলে পাতা থাকবে, কাল সকালে তুলবো, তাই না? ছোট মাছ, পুঁটি মাছ হয়ে গেছে দাদা। সাপ ঢুকে গেছে দাদা, সাপ ঢুকে গেছে, দেখি উঠে ফেলো, সাপ ঢুকিয়ে খাচ্ছে। হ্যাঁ কি জ্বালা আমার। দুয়ান পুঁটি মাছ একটা সাপ হচ্ছে, দুয়ান পুঁটি মাছ একটা সাপ, তারপরে গেলে সবটা পুঁটি মাছ দিয়ে দাও কথা সব মাছ এডে পা দাও, এদের উপর পা দাও, না হাত লাগবে না, ওটা ভেঙে যেতে পারে। না ভাঙবে না। দুটো পুঁটি কষ্টটাই বিফলে যাবে মনে হয় তাই। হ্যাঁ দাদা, মাছ নয় নাই, এটাও হয় নাই এখনো, বুঝলা? মাছ নড়তেছে, হ্যাঁ না হলে ওদিক দিয়ে উঠে যাবা। হ্যাঁ ওদিক দিয়ে উঠে যাও। কেউ উঠে নাই না। আয় রে, আমারও আজকে বেলা হয়ে গেছে উঠতে ঘুম থেকে। দাদাইছে নিয়ে যাই যদি হয়। সে তো কালকে পেতেছি, একবার গেছিলাম তখন আর হয়েছিল না, সারা রাত তো পাথর হয়েছে। এখন কি হয়েছে, বেলা হয়ে গেছে, কি হবে তা কে জানে। জল তো শুকিয়ে গেছে, জলই নাই না, পাশে সাপ রয়েছে, জল তো সব কমে গেছে। এই যে পাশে একটা সাপ রয়েছে, জল ঠুকে মাছ তো দেখা যায় না। এটা থাক দাদা, শুরু হবে না, এটা নাই, ভিতরে সাপ রয়েছে, দুটো সাপ। চলো ওইদিকে জাল দিয়ে যাও।
কি পেতাম। দেখেন মাছ সব কটা মরে গেছে, একটাও বাঁচা নেই, কেননা বেলা হয়ে গেছে। আর রাতের বেলায় ছাক দিতে হতো, 9টা-10টার সময় ছাক দিতে হতো, তো তখন আর দিতে পারি না, নামতে নামতে আর ভাল লাগে না, তাই সকালবেলায় ভোরবেলাও আসতে হতো। এখন বেজে গেছে প্রায় 8টা, ঘুম থেকে উঠতে পারি না। কালকে বর্ষার সময়, বর্ষায় কাল ভিজাভিজি অনেক কষ্ট করেছি, রাতের বেলায় ঘুমোতে ঘুমোতে একটু দেরিও হয়েছে, দেরি হওয়ার ফলে সকালবেলায় উঠতে পারি না। তাহলে এই যে কটা পেয়েছি, 2টো জিওল, 4টে কই, 2টো কাঁকড়া। চলো, আর আমাদের এইখানে যে জাল উপরে রেখেছিলাম, কালকের পরে আর বৃষ্টি টিষ্টি হয় নাই বলে মাছ টাছ ওখানে হয় না। আমার মাছ নাও, এই দেখো না, ভালো মাছ দিচ্ছে তো। হ্যাঁ, ভালো মাছ মরে গেছে, এখনই কাটি কুটে তেল লবণ না মাখালি খাওয়া যাবে না। এগুলো ভালো আছে, এগুলো সব ঠিক আছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। এটা কত বড় জিওল, ভালো বড় জিওল, কই আর জিওল। এই দেখো, দেখতে পেয়েছো? এই দেখো, হ্যাঁ প্রায় 8-10 কেজি হবে। অনেক অনেক নাও, মাছ কটা তাড়াতাড়ি কাটিয়ে ফেলতে হবে। রিঙ্কু কই ফোন করে তোমার, যা খাবা খাও, তোমার মতন করে খাও, এত তো ওরা তো খাবে না, তোমার আমার পঙ্কজের ভাইয়ের খাইতে হবে না। তাই চলো, কালকে সারাদিন বৃষ্টি বর্ষার ভিতরে যতটা পেরেছিলাম আপনাদের কাছে তুলে ধরেছি, জাল পাতা থেকে শুরু করে সমস্ত, পুকুরে জল বেড়ে যাওয়া থেকে সমস্ত। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, আমি আবার কাজে বেরিয়ে যাবো। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবো অন্য ব্লগে, টাটা।